ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনি একজন ব্যারিস্টার, আপনি একজন এমপি বর্তমানে। আপনি দীর্ঘদিন আইন পেশায় কাজ করেছেন খসরু সাহেবের আন্ডারে, যিনি একজন আওয়ামী লীগের জনপ্রিয় এবং একদম প্রথম সারির নেতা। কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি মূলত তিনজনের সঙ্গে কাজ করেছি। প্রথমে ডক্টর জহিরের সঙ্গে কাজ করেছি, তারপরে কিংবদন্তি আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের চেম্বারে দীর্ঘ সময় কাজ করেছি। 1 বছরের জন্য আমি খসরু স্যারের আন্ডারেও কাজ করেছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। চমৎকার অভিজ্ঞতা, প্রচুর কাজ, শিখবার প্রচুর সুযোগ এবং আমি শিখেছি অনেক। তো আপনি ওনার প্রতি কৃতজ্ঞ? নিশ্চয়ই, উনি আমাকে শিখিয়েছেন, ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, অনেক কাজ করেছি আমি। আপনার নেত্রী যখন জেলে গেলেন, আপনি শুধু টক শোতে এসে যুদ্ধ করলেন। এ নিয়ে আপনার দলের একজন রাজনৈতিক কর্মী নেত্রী মনি আপা ভিন্ন ধর্মী স্ট্যাটাসও দিয়েছিলেন আপনাকে নিয়ে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? হাতে হাতে মোবাইল ফোন, হাতে হাতে ইন্টারনেট, যে যার মনের কথা প্রকাশ করতেই পারেন। সেটা একই সঙ্গে তার রুচি, পছন্দ, শিক্ষা, পারিবারিক শিক্ষা সবকিছুই প্রকাশ করবে। তবে এই বিষয়ে আমি একটা কথা খুব পরিষ্কার বলতে চাই যে একটা শরীরের প্রত্যেকটা অঙ্গের প্রয়োজন আছে। আপনার হাত ছাড়া কিন্তু আপনি কিছুটা অচল, আপনার পা ছাড়াও আপনি ঠিক সেরকমই কিছুটা অচল, আর মাথা যদি কাজ না করে একেবারেই অচল। সুতরাং কোনো অংশকেই আপনি ছোট করে দেখবার কিছু নেই। আর শুধু টকশোতে নয়, আমি আন্তর্জাতিক ক্ষেত্রেও কাজ করছি। আমাকে বেশিরভাগ সময় বিদেশ সফরে থাকতে হয়। আপনি জানেন যে বেশ কয়েকবার ফোন করে আপনি আমাকে পাননি, আমি দলীয় কাজেই বিদেশ সফরে গিয়েছিলাম, আমি আবার যাচ্ছি। সুতরাং আন্তর্জাতিক দিকটাও আমি দেখি, আমি লেখালেখি করি, আমি রেগুলার কলাম লিখি। এবং এখন যেহেতু সেই অর্থে রাজপথে আন্দোলন করাটা খুব ডিফিকাল্ট এবং আন্দোলন কেউ করতে পারছে না সত্যিকার অর্থে সেই চাপের মুখে, সেখানে একমাত্র ফোরাম আছে, হয় আপনি অনলাইনে বলবেন, অথবা আপনি টেলিভিশনে বলবেন, টকশোতে বলবেন, লেখালেখি করবেন। তার সবগুলো ফোরাম আমি ইউজ করছি।